ভগবানের নাম নেই, ভগবানের ইয়ে করে, কিন্তু ভগবানের উপদেশকে আমরা নিজের জীবনে ধারণ করতে পারি না। কৃষ্ণ কৃষ্ণ করে জপ করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী দিল, যে গুরুত্ব ইয়েতে পরিত্রাণায় সাধন বিনাশায় যে দুষ্কৃতার, এই জিনিসটাকে আমরা নিজের জীবনে আমরা ধারণ করতে পারি না। এই লেগে আমরা এই আজকের এই অবস্থা, এই লেগে আমরা এই অবস্থা। তো এইগুলো যা অতীতে হয়েছে, এখন বর্তমানে আমাদের নিজেদেরকে ঠিক করে দাঁড়াতে হবে। নাহলে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 15 থেকে 20 বছরের মধ্যে বরাক উপত্যকা কি হতে যাচ্ছে বা সমগ্র আসাম কি হতে যাচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন মুখ্যমন্ত্রী এরকম ভাবে বলছেন। এইবার হয়তো জনগণরা তারপর দেখতে পাবেন বরাকভ্যালির কি অবস্থা হয়। নোয়াখালীর থেকে কম হবে না আমাদের বরাকভ্যালির অবস্থা। এটা বুঝুন, বুঝার চেষ্টা করুন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য নয়, যার সূচনা ছিল যে আমাদের নিজেদের ব্যবস্থায় আমরা নিজেরা যাবো, নিজেদের ব্যবস্থায় যদি সেখানে খেতে হয় নিজের পকেট টাকা দিয়ে খাবো, আর নিজেদের ব্যবস্থায় আমরা ওখান থেকে আবার ফিরে আসবো। যদি বাস বুক করতে না পারি ট্রেনে যাবো, ট্রেনে আবার বিকেলে ট্রেনে আবার আমরা ফিরে আসবো। আরেকটা সূচনা দিয়ে নেই, আগামীকাল বিকেল 5:30টার সময় আমরা এই জায়গা থেকে সার্কেল হাউসের সামনে থেকে একটি মশাল মিছিলের আমরা আয়োজন করেছি সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে। মুসলিমরা তো কিছু হলে ওদের জায়গা হয় না। কালকে দেখবো আমাদের হিন্দুদের কত সেন্টিমেন্ট, শুধু চায়ের পরে পেপার পরে সেন্টিমেন্ট দেখানো হবে না, রাস্তায় নেমে সেন্টিমেন্ট দেখাতে হবে, রাস্তায় নেমে সেন্টিমেন্ট দেখাতে হবে। কালকে সময় আসবেন বিকেল 5:30টায়, কালকে ক্যাম্পেলা পয়েন্ট জাম করতে হবে আমাদের সকল হিন্দুদের মিলে। ক্লাব আছে, ক্লাবের প্রতিটি মেম্বারকে নিয়ে আসবেন। দুর্গাপূজা যেরকম আমরা দশমীতে পেলে দশমীতে তো ভিড় করতে পারি, মানে হিন্দুর উপর যখন আক্রমণ হয় তখন আমরা কেন তো ভিড় করতে পারি না, তখন কেন আমরা ভিড় করতে পারি না। সবাই যৌথ কাটান, কালকে রাস্তায় নামুন, 5:30টার সময় আসবেন বিকেলবেলা এখানে নিজের আত্মীয় স্বজন পরিবারে নিজের পাড়া নিজের ক্লাবের যত মেম্বার আছে সবাইকে নিয়ে বিকাল 5:30টার সময় আসুন। রবিবারের ট্রেইলার কালকে হবে। রবিবার যে বাংলাদেশ চলো আন্দোলন, সেই বাংলাদেশ চলো আন্দোলনের ট্রেইলার কালকে আমাদের দেখা যাবে সার্কেলের সামনে থেকে গিয়ে বেলতলা পয়েন্ট পর্যন্ত। বেলতলা পয়েন্টে যাতে জায়গা হয় না হিন্দুদের, আর দেখে বাংলাদেশের যারা হিন্দুদের লড়াই করছে ওরা যাতে সাহস পায়, মনোবল পায়, আমরা মনোবল দিতে পারবো এখান থেকে আমাদের মাথা দেখি। তো এটুকু বলে তো এই শ্রীভূমিতে আমরা যাব। এই শ্রীভূমিতে কেন যাব? আমাদের উপর লাঞ্ছনা হচ্ছে। অনেক বাংলাদেশে এখানে যারা উপস্থিত আছেন অনেকেরই আত্মীয় স্বজন রয়েছেন। আমরা প্রতিনিয়ত রাত্রে একবার খবর নিই যে আপনারা সুস্থ আছেন কিনা। সেখানে কি হয়েছে, আমরা পুজো করতে পারবো না, তার জন্য মারধর করা হয়েছে। আমাদের অনেক স্বামীজিকে জেলে পুরে দেওয়া হয়েছে। তাদেরকে রক্ষার জন্য, এই সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য গোটা পৃথিবী যেখানে প্রতিবাদ করছে, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যেখানে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের জন্য আমরা আগামী রোববার আর শ্রীভূমি জেলাতে যাব। তার জন্য আজকের দিনে আপনাদের সকলকে এখানে আহ্বান করা হয়েছে। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো, এই আহ্বানে সাড়া দিয়ে আমরা কি করে যাব, কে নিয়ে যাবে সেই কথা না, সুরক্ষা নিজেকে দিতে হবে। আমরা অনেকেই ভাবি হিন্দু সমাজের সুরক্ষা প্রদান করবে ভারতীয় জনতা পার্টি, সুরক্ষা প্রদান করবে বজরং দল, সুরক্ষা দেবে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সেটা না, একজন হিন্দুর সুরক্ষা সে নিজেই করতে হবে। তাই আপনাদের সকলের কাছে আবেদন রাখছি যে অল অর্গানাইজেশন আর আওয়ার হেল্পিং হ্যান্ড, কিন্তু আমার সুরক্ষা আমার নিজেকে রাখতে হবে। এই মনোভাব নিয়ে যদি আমরা করতে পারি তাহলে আমাকে সুরক্ষিত রাখার মাধ্যমে আমি রাষ্ট্রকে সুরক্ষা প্রদান করতে পারবো। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন